সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি নবম অধ্যায় নবমের শতকরা অঙ্কের আমরা প্রশ্নের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি সৃজনশীল অঙ্ক করাবো। তোমরা আশা করি আমার সাথে থাকবে। দেখো প্রশ্নটা, খেয়াল করো। একজন বিক্রেতা একটি কলম 20 টাকা ক্রয় করে 25 টাকা বিক্রয় করে। কলমটা কিনছে কত টাকা? 20 টাকা। ক্রয় করে 25 টাকায় বিক্রয় করে। সে শতকরা কত লাভ করলো? প্রথমে ক নাম্বার বলছে কি শতকরা, মানে 100 টাকার মধ্যে কত লাভ করলো, কারণ শতকরা প্রত্যেকটা জিনিস 100-এর মধ্যে হিসাব করতে হয়। এরপর খতে কি আছে? 10% লাভে কলমটি বিক্রয় 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, প্রথম আমরা কতে আসি, সে শতকরা কত লাভ করলো। এখন জিনিসটা আমাকে দেখতে হবে, প্রথমে সে কিনছে কত টাকা। এক নাম্বার, এটা 2 নাম্বার। একের কর মধ্যে আমরা আসি। একের কর মধ্যে দেখো কলমটি দেওয়া আছে, কলমটির ক্রয় মূল্য কত দেওয়া আছে? দেওয়া আছে ক্রয় মূল্য, কলমটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। বিক্রি করছে কত টাকা? কলমটির বিক্রয় মূল্য 25 টাকা। যেহেতু ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য ছিল 25 টাকা। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন কি হবে? লাভ হবে। তাহলে লাভ কত হলো? লাভ হয় সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ কত হবে? 5 টাকা। লাভ ক্ষতি সবসময় কার উপর ভিত্তি করে নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপর। কত টাকার মধ্যে লাভ করছে? 20 টাকার মধ্যে। তাহলে 20 টাকার মধ্যে কত টাকা লাভ করছে? 5 টাকা। তাহলে 20 টাকায় লাভ হয় 5 টাকা। যেহেতু আমাদের বলছে শতকরা কত লাভ হয়, তাহলে 1 টাকায় কত লাভ হয়? সবসময় 1 টাকায় বের করতে হয়, একক বের করতে হয়। 1 টাকার মধ্যে কম হবে, কম হলে কি হয়? ভাগ হয়, 20/5 টাকা। যেহেতু শতকরা, সুতরাং 100 টাকায় লাভ হয় সমান 20/5। তাহলে 1 থেকে 100 বেশি হলে কি হবে? উপরে গুণ হবে, 5 × 100 / 20। খেয়াল করে দেখো, শূন্যর সাথে যদি আমরা শূন্য কেটে দিই, আর কি থাকে? 2। 5 দুগুণে কত? 5 দুগুণে 10। কত টাকা? 5 5 কত হয়? 25 টাকা। তাহলে শতকরা কত লাভ হয়? সুতরাং শতকরা লাভ হয় সমান 25 টাকা। এটা 25 টাকায় আমরা লিখতে পারো, অথবা শতকরা লাভ হয় সমান 25%ও লেখা যায়। কেমন? এরপর কি বলছে? 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত হবে? 10% যদি লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রি করতে হবে? যেহেতু কলমটির ক্রয় মূল্য কত? 20 টাকা। 10% লাভের অর্থ কি? আমরা খ নাম্বারটা লিখছি। এখানে খ নাম্বার দেখো, 10% লাভের অর্থ কি? 10% লাভে 10% লাভের হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? লাভে হলে 100 এর সাথে যোগ হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 100 যোগ 10। যেহেতু 10% লাভে, লাভ হলে কি হয়? যোগ হয়, 100 এর সাথে 110 টাকা। আমাদের কি বের করতে বলছে? আবার দেখো, 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত হবে? এখন আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 110 টাকা। 1 টাকা হলে কত হবে? যেহেতু কলমটির ক্রয় মূল্য কত? 20 টাকা, কলমটির বিক্রয় মূল্য কত? দেখো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110। বিক্রয় মূল্য 110, বিক্রয় মূল্য
ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 1 টাকা সবসময় 1 টাকা হলে কি হয়? কম হয়। 100 থেকে ছোট, ছোট হলে কি কম হলে কি হবে? ভাগ 100 ভাগের 110। যেহেতু বলছে কি 10% লাভ। কলমটির বিক্রয় মূল্য কত? কলমটি কত দিয়ে কিনছিল? 20 টাকা দিয়ে কিনছিল। তাহলে 20 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 গুণ 20 ভাগ কত? 100। দেখো 0 0 কাটা, 0 এর সাথে 0 0 দুটো বাদ দিছি। এখন দেখো 11 গুণ 2 কত হয়? 22 টাকা। তাহলে তাহলে কি হবে? উত্তর কত হবে? 22 টাকা। উত্তর হচ্ছে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 22 টাকা। তাহলে 10% লাভ করতে হলে কলমটি কত দাম বিক্রি করতে হবে? 22 টাকায়। 20 টাকা কলমটা কত বিক্রি করতে হবে? 22 টাকা বিক্রি করতে হবে। এরপর নেক্সট আমরা এরপর একটা অঙ্ক আছে সেটা যাব। দেখো একটি দোকানে 2500 টাকা একটি পণ্য 25% কমে বিক্রি করা হয়। আবার বলছি দেখো একটি দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রি করা হয়। পণ্যটির বিক্রয় মূল্য কত? বিক্রি করছে কত 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 কমে? 25% কমে। কমে হলে কি হবে? 100 টাকার জিনিস যদি কম হয় তাহলে কি 100 টাকার জিনিস 25% কমে 100 টাকার জিনিস কত বিক্রি করছে? 75 টাকা। এবার দেখো 2 নম্বরের ক, 2 এর ক, %25 কমে। 25% কমে অর্থ হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 25 সমান কত টাকা? 75 টাকা। একটি দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রি করা। জিনিসটা কিনছিল কত টাকা দিয়ে? 2500 টাকা দিয়ে। তাহলে জিনিসটা আমাকে বলতে পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 1 টাকা হলে কি হবে? কম হবে। কম হলে কি হয়? ভাগ। সবসময় বামের সংখ্যাটা কোথায় যায়? নিচে। 100 ভাগে 75 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 2000, কারণ জিনিসটা কিনছিল কত টাকা দিয়ে? 2500 টাকা। 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 75 গুণ 2500 ভাগ কত? 100। তাহলে আমরা দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য বাদ দিতে পারি। এখন 75 এর সাথে 25 গুণ করব আমরা। 75 গুণ 25, 5 5 কত? 25, 5 7 কত? 35, হাতে 2 ছিল, 35 দিয়ে কত? 37, 5 গুণ 10, 7 গুণ 14 এর কত? 15। কত হয়? 5 7 3 5 8। তাহলে 1875 টাকা। তাহলে জিনিসটা বিক্রি করছিল কত টাকা? 1875 টাকা। সে যদি 25% কম দামে বিক্রি করে, জিনিসটা বিক্রি করবে কত টাকা? 1875 টাকা। সুতরাং বিক্রয় মূল্য সমান আমরা কি লিখব? উত্তর বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 1875 টাকা। এরপর নেক্সট কি বলছে দেখো, পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো। যদি পণ্য 10% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত? এবার 10% যদি লাভ হয়, 10% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি সবসময় লাভ ক্ষতি কিসের উপর ভিত্তি? ক্রয় মূল্যের উপর।
তাহলে 10% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 10। তাহলে 10% লাভে 10% লাভে হচ্ছে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য লাভ হলে কি হয়? যোগ হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 10 সমান কি হয়? 110 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের কি বলছে, পণ্যটি 10% লাভে বিক্রি করলে তাহলে কত টাকা বিক্রয় মূল্য কত? কারণ পণ্যটির ক্রয় মূল্য কত? 2500 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? 1 টাকা হলে কি হয়? কম হয়। কম হলে 100 ভাগের 110। এর পণ্যটির ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 110 গুণ 2500 ভাগ 100। আমরা যদি দেখো এত টাকা, দুটো শূন্যের সাথে দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। এর 25 এর সাথে আমরা কি করব? 110 গুণ করব। 25 গুণ কত? 110। 11 এর সাথে যদি আমরা 25 গুণ করি কত হয়? 5 5 একে 5 0 2 একে 2 2 একে 2 5 7 2। আমি কিন্তু শূন্য গুণ করি নাই। সবসময় তোমরা শূন্যটা বাদ রেখে গুণ করতে পারো। গুণ করলে পাশে কি বসাইতে হবে? পাশে শূন্যটা বসাই দিতে হবে। তাহলে আমাদের কত হলো? 2750 টাকা। তাহলে আমরা কত বিক্রি করলাম? যদি 10% লাভে বিক্রি করতে হয় তাহলে 2750 টাকা বিক্রি করবে। যদি পণ্যটা 10% লাভে বিক্রি করে তাহলে কত টাকা বিক্রি করবে? 2750। সুতরাং পণ্যটি 10% লাভে বিক্রি করতে হলে কি? লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করতে হলে 2750 টাকা বিক্রি করতে হবে, বিক্রয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা আরো দুইটা অঙ্ক প্র্যাকটিস করো। আমি আজকে যে অঙ্কগুলো দেখাচ্ছি যে সেরকম দুটো অঙ্ক তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে ইনশাআল্লাহ তোমরা পারবা। তোমরা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকবা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।